আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা কি বাংলাদেশের 18 কোটি আপামর জনসাধারণ যারা আছেন তাদের কথা, নাকি যে একটা গোষ্ঠী আছেন যারা স্বাধীনতা বিরোধী তাদের কথা? 18 কোটি মানুষের প্রাণের একটা দাবি থাকতে পারে। আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশবাসীর সবাইকে জানাইতে চাই যে কোনো দলকে নিষিদ্ধ করতে হলে বা কোনো দলকে নিষিদ্ধ করতে চাইলে এটা নির্বাচন কমিশন অথবা কোনো জাতিগোষ্ঠীর ব্যাপার না। সকল দল মত নির্বিশেষে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। 11 কোটি ভোটার, প্রায় 11.5 কোটি ভোটার, তারা ঠিক করবে এদেশে আবারও কে সরকার গঠন করবে, কে সরকারে আসবে। যদি এটা না হয় তাহলে ভেবেই নেওয়া যায় যে এটা একটা জাতিগোষ্ঠীর একটা চক্রান্ত। আমি বাংলাদেশের একজন ভোটার হিসাবে বলতে চাই, আমারও একটা ভোট দেওয়ার অধিকার আছে সাধারণ, যেহেতু ভোটের অধিকারের জন্যই এই দেশকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া। যেহেতু ভোটের অধিকার আমার, আমি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা যদি আমার হয়ে থাকে তাহলে আমার একটা দাবি, সেটা হচ্ছে নিষিদ্ধ করতে হলে বাংলাদেশের জনগণ নিষিদ্ধ করতে হবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, নির্বাচনের লেভেল ফিক তৈরি হোক, সবাই জনগণের পাশে যাক। জনগণ যাকে ভোট দিবে সেই হবে নির্বাচিত সংসদ সদস্য এবং এদেশে পার্লামেন্টের সদস্য হবে এবং সরকার গঠন করবে। এখন দেশের যে পরিস্থিতি চলতেছে, যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, দল নিষিদ্ধ, স্বাধীনতা বিরোধী অপশক্তি, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা, মুক্তিযুদ্ধকে নানান ধরনের মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করা, এতে বোঝাই যায় এই দেশটা পাকিস্তানি পরিপন্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমি জানি আমার এই ভিডিওটা যদি ভাইরাল হয় বা প্রকাশ হয়, হয়তো আমারও ক্ষতি হইতে পারে, তাও জীবনের তোয়াক্কা করি না, সত্য কথা আমি বলে যাই। 11 কোটি ভোটারের মাধ্যমে আপনারা সকল দলকে নিয়ে নির্বাচনে আসেন, নির্বাচন করেন। সকল দল, যে কয় দলে নির্বাচন করে যারা বেশি আসন পাবে তারাই তো সরকার গঠন করবে। তাহলে নিষিদ্ধ করার প্রশ্ন কেন আসে? এই দলের সাথে, এই নিষিদ্ধর সাথে যারা যারা একমত তারা ভিডিওতে কমেন্ট করে একটু জানাবেন, আর যারা নিষিদ্ধর বাইরে একমত না তারাও একটু কমেন্ট করে জানাবেন কথাটা কি একদম ঠিক বললাম কিনা। সবাইকে ধন্যবাদ।